আসসালামু আলাইকুম। বাদ আসর। আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? ভালো থাকেন, সুস্থ থাকেন কামনা করি। এখন আমি কিছু গল্প বলবো। ঠিক আছে? মানুষের জীবনে অনেক সময় অনেক কিছু মনে হয় যে মৃত্যুর সাথে পাঞ্জা করার লাগে। আমার জীবনে না, আমার জীবনে আমি কয়বার আমার ৫-৫০ বছরে আমি মৃত্যুর সাথে পাঞ্জা করছি। সৌদি আরব ২ বার। ধরেন একবার মক্কা থেকে ইফতারি সেয়ারি খেয়ে গেছি। ঠিক আছে? মদিনাতে আইতে মনে হয় যে আসল মাছ কইরা পানির পিপাসা লাগছে খুব পড়া। আমরা আসল মাছ কইরা মনে হয় যে আমরা আবার আমাদের দাম্মাম মুখী আমরা আবার রওনা দিব কথা আছে। ঠিক আছে? তো দাম্মাম মুখী রওনা দিব ওই বছরই আবার মনে হয় যে আমাদের এই কার্নি আবদুল্লাহ আল কার্নি মনে হয় যে আমাকে কিছু ইফতারি করার টেয়া দিছিল। আমরা হ্যাঁ ইফতারি খাওয়ানোর সময় ছিল না। ঠিক আছে? কিছু টেয়া দিছিল মানে আমাকে বসে এগোইলো, তোমরা ইফতারি টিফতারি কিনো না, সেখান দিয়ে টেয়া দিচ্ছে। ঠিক আছে? কান্দি। তো যাই হোক, আমার পানি পিপাসার লোক মনে হয় যে আমি একেবারে ছটফটায় খালি পানি খেলে আমি বাঁচছি। তো আমি ওখানে পানি খেলে বাঁচু মদিনা আইসি অনেক ১.৫ ঘন্টা ৪৫ মিনিট ব্যবধান। হ্যাঁ, অনেক কেমনে করি সকল তো কয় আর একটু ইয়া করো। হ্যাঁ, আমি তো পুরা মুরগা মুরগা কাটলে যেমন গলা কাটে না, হ্যাঁ এরকমভাবে আমি হয়েছি গা। আমার সবাই সান্ত্বনা মান্তনা দিয়ে রাখছে। ৪৫ মিনিট ব্যবধান। আবার হ্যাঁ মক্কাতে ইফতারি সেয়ারি আগে খেয়ে লেছি, বুঝলি? টাইমের আগে খেয়ে লেছি, ২টার দিকে খেয়ে লেছি। অনেক জায়গায় আইতে আইতে অনেক জায়গায় আবার ৪৫ মিনিট বেশ কম। আর পানি পিপাসা লাগছে, এই একটা কষ্ট পাইছি। মনে করছি যে যাক মরলে মরুম, তো পানি টানি খাইতাম না, তো ভাঙতাম না, মরলে থেকে আমার বাড়ি দিয়ে যাবো। এটা হলো স্মার্ট মেমোরি। যাই হোক, ধন্যবাদ। আর একবার মনে হয় যে আমার ডিউটি করে আর এক বাসাতে বাড়িতে, বাসার বগুলো দেখি একটা মৌমাছির বাসা। কি বাসা? মৌমাছির বাসা, যেটা আমরা মধু খান ছোটটা আর কি। তো বাসাটা দেখিয়া এমন রোদ লালসার পরে, বুঝলি, ১:৩০ ১:০০ বাজে, বুঝলি, আমি করছি মনে হয় যে হ্যাঁ বাসাতে বাড়ি দিয়ে যে মৌমাছির বাসাটা চেক করলাম, ডাক্তারি করলাম মধু আছে কিনা। অনেক চেক করে দেখি মধু আছে। বাসাটা বেশি উপরে না, এই আমার নিচু আর কি, কুমোরের নিচু আর কি, বুঝলি। সেই দেশে আবার ছোটোখাটো বাসার বাসা মধ্যে মনে হয় যে এমনি মধু পাওয়া যায়। ঠিক আছে? আমি করছি কি বাসা ভাঙ্গিয়া মধু যখন দিছি, অনেক তো পান টেকে গেছে গে, অনেক তো আশেপাশে কেউ নেই। তো আল্লাহ সারাইছে, আমার আবার গাড়ির মধ্যে পানি আসিল। ঠিক আছে? এক বাসাতে ডাক্তারি করে ওষুধ দিয়া এই বাড়ি ছিল আর কি। এমন টাইমে মনে হয় মধুর বাসা ভাঙ্গিয়া মনে হয় খাইয়া বান টেকে গেছে। তো যতটুকু শক্তি আছিল বুদ্ধি একটা করলাম। ঠিক আছে? পানির বোতলটা লইলাম আমার গাড়ির, লইয়া একটু শক্তির মধ্যে দিছি। হ্যাঁ, মাথারও ঘুরাই যাচ্ছে খুব। এবার পানিটা একটু পরে খাইছি, আল্লাহ মাফ করছে। আর এমনি বাড়িতে আছে কিছু সমস্যা আছে, ভাত খাওয়ার সময় মনে হয় যে আটকা থাকে ভাত। ঠিক আছে? তো যাই হোক, কেন বাড়িতে কয়বার চিকিৎসা তো করি। ঠিক আছে? চিকিৎসা তো করি, ডাক্তাররা তো চিকিৎসা করিয়ে দিচ্ছে। ঠিক আছে? সপ্তাহ চিকিৎসা করলে কি লাগবো? বাচ্চা চলতে হইব। সব কিছুর মূল হচ্ছে কি, আমরা বাচ্চা চলতে হইব। অনেক এই ডাল বেসিকের এটা, এই ডাল বেসিকেটটার ভিতরে যদি মনে হয় আপনারা অন্য সিগারেট বইটা দেয় দোকানদারে, হ্যাঁ এটা কি বাচ্চা দিল নাকি না বাচ্চা দিল, চুরি করলো। যদি ফাইলট দিয়ে দেয়, জাতের ডানা দিয়ে আজাতের দেয়, আর অনেক এমন সিগারেট টানছে একজনে একটা খায়। কোম্পানি যে অভাব নাই, মৃত্যুর সাথে ফাঞ্জা কতবার আমার হয়েছে এটা তো বুঝাই দিল নাই। মধুর চাক বাইকিয়া মনে হয় নিজে নিজে মধু খাইয়া আটকে গেছিলাম গা। তো কেমনে বাঁচলাম? এমনি এমনি বাঁচলাম।
তো ডাক্তারই করলে মনে হয় ডাক্তাররা যে নাকি ডাক্তার অপারেশন লাগবো। একদিন আমি পাকিস্তানে আমার আবদুল্লাহ ডক্টরে জিজ্ঞাসি, হ্যাঁ, তো তুই যে আমার চিকিৎসা করস তোর সমস্যা হলে তুই অনেক কই যাস। হ্যাঁ, আমার করলো কি জুকিং করে মনে হয় যে পাঞ্জাবিরা, হ্যাঁ, পাঞ্জাবিরা দেখাইলো খুললা, হ্যাঁ অপারেশন আছে না। তা আমি তুই না ডাক্তার, দোষ কথা আছে আর কি। আমি ডাক্তার দেখিস, আমি তো প্রাথমিক ডাক্তার, আমি তো অপারেশনের ডাক্তার না, বুঝলি। তো সবাই আবার সব ডাক্তার হইেন না। অপারেশন ডাক্তারই একটা, এই কফের ডাক্তারই একটা, চোখের ডাক্তার একটা, বুঝলি, দাঁতের ডাক্তার একটা, বুঝলি। ডাক্তার মনে হয় আমাদের দেশ মনে হয় ভূতের ডাক্তার, বউ ডাক্তার, জিয়ে ডাক্তার, হ্যাঁ, একটু মনে হয় যে এই 7 বছরের পরে থাকার ডাক্তার। আর সেই দেশ সৌদি আরবের মধ্যে মনে হয় 7 বছরের পরে মনে হয় যে 7 বছরের আগে দুই মনে হয় বাচ্চা মনে হয় সচেতন। আমাদের দেশে সচেতন হওয়ার না কারণ কি? চুরি। এই চুরি করে এই রাষ্ট্র পরিচালনা করা, মানুষ বিক্রি করে, আমার সে মানুষ বিক্রি কোন বেটা করতে পারবো? আমি তো ছোটো থেকে মনে হয় যে মানুষ বেচা কিনে করেছি, দোকানদারি করে, ব্যবসা করে মানে কি ইয়া করা, ঠিক আছে। ওই কালে গেছিলাম একটু কেরাসি ঘাট, সেই ঘাটেতে আমার সময়ে অনেক সময় আমি গলমারি মনে হয় যে ট্রলারে নৌকায় মাল লয়ে গেছি, জানি, ময়দার বস্তা, চিলির বস্তা, আটার বস্তা, বুঝলি, বস্তায় বস্তায় বেচতাম, বুঝলি। টেহা অভাব ছিল না সঙ্গে, বুঝলি। এই ব্রিজের নিচেরা, এই ব্রিজ পরে বেলা মনে হয় আইছিলাম কয়েকবার, উঠোদা ইয়ার নিচে দাম, বুঝলি। নৌকা দিয়া চললে অভ্যাস, বুঝলি। নৌকার মানুষের বাড়ি আছে, বুঝলি। নৌকা ভাঙ্গিয়া লাগায় ঠিক করতে দেবো, নৌকা ভাঙ্গিয়া দেবো। এই দুনিয়ার সব কিছুই মনে হয় এই মেরামত করুন যাইব, আবার মনে হয় ট্যাক্সই কম হইব। অস্থায়ী বিলা স্থানীয় বলে, বুঝলি। সমস্যা একটাই, আইডি কার্ড বানাই ওই জায়গায় স্থানীয়, বুঝলি। আর আমরা স্থানীয় এসে অনেক অস্থায়ী, বুঝলি। ওই সমস্ত মনে হয় ফেডার থেকে মনে হয় শুরু করেন আইন আদালত, আমরা কি যে বুঝান এই মুরুকুটুরে, বুঝলি। আপনারা তো মনে হয় আইসেন ফ্যাটটা দেয়, আচারটা দিয়েছেন, বুঝলি। আমাকে তো আমরা যে বিয়া করছি একটা তো হালাল না, আমাকে বলা হয় মানুষ হবে কেমনে। আগে আসিল মানুষ, মানুষ আসিল না, আগে কম আসিল, বুঝলি। তখন এই বন্ডাই বাদ দা, বুঝলি। যার যার বিচার হ্যাঁ করেন, কারো বিচার কেউ এন না, বুঝলি। আমার বাহার হবেন না, আমার সাঁতার হবেন না, 60 বছর, 70 বছর, 50 বছর, হ্যাঁ, ওই যে ব্রিটিশে আমার টেলিফোন করছে মতন টকশো করলো, বুঝলি। এই তারা 50-50 বছর, 60 বছর হয়ে যাবো, এদের বিয়ে করে নাই, 13,000 টাকা বেতন পায় কেন? আমি বিয়ে করে টেলিফোন করছি, আমার বউ লোকে হ্যাঁ দেখে আমার কাছে কথা তুই মারা যাবি। আমি না কি তুই মারা যাবি, আমি মারতাম না। হ্যাঁ, মজা মজা করে যায় কথা আইয়া বললাম, ঠিক আছে। তো বাসা করলে মনে হয় যে হ্যাঁ ন করলে এই আমার দায়িত্বটা স্পোর্টসের থেকে আমি আইছি তো, বুঝলি। আমি বলি আমার দায়িত্ব বুঝাই দিয়েছি, আবার কারা দিয়েছি, রাজস্থান, হিন্দুস্তান, কোন জায়গা, রাজস্থান হিন্দুস্তানের তো লোক আইসছে, সেটার আইসে আমরা আয় বসছি দাদার জন্য। আমারে কইতেছে, আমার বস ক্যাপ্টেনে কইতেছে, কয় আব্দুল রহিম তোর ডিউটিটা রাখো, বুঝাই দিয়েছি। তখন আমার বুঝাইতেছি, এরকম বুঝাই না আছে লোক নাই। তা আসলে কি কে কোন জায়গার থেকে কথা কইতেছে, বুঝলি, যার যার চ্যানেলে কথা কইতেছে, এন কে কার কথা ধরবো। 18 কোটি মানুষ মনে হয় জানতে যাবেন, হ্যাঁ মনে হয় অভিযোগ, অভিযোগের শেষ নেই। ঘুমের তৃতীয় অভিযোগ, 24 ঘন্টা 24 আওয়ার্স আমার ঘুম কম হইব, আমার হ্যাঁ ঘুম কম হয়েছে, বুঝলি। এটা হালকা হুইয়া থাকি তো, বুঝলি। হুইয়া থাকলো ওই আমার এক স্নেহের ছোট ভাই বলতো, বুঝলি, এই জসিমউদ্দিন ভাই, বুঝলি, মুরাদনগর। আমার এক আব্দুল রহিম ভাই, আমরা যদি খাটের সিটের মধ্যে যদি খাটের মধ্যে হুইয়া থাকেন, বালিশটা লাগাই আর টিভি দেখেন, আমরা ঘুমার লাগতো না। আসলে সত্য, এটি হচ্ছে কি সাইন্সের ভরা সাংবাদিক হইয়েন, সত্য কথা কইেন, বিচার করেন, পারলে বিচার করেন, না পারলে বিচার করেন না। আমার বিচার করেন না তো হ্যাঁ হ্যাঁ লোক হই নাই,
এমন কিছু অপরাধ হ্যাঁ রে আমার মতন অপরাধ মনে হয় সারা দেশই করে। সালাম আলাইকুম, ভালো থাকেন, আবার পরে আসবো।